ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে। সকালবেলায় সূর্য উঁকি দেয় বিল্ডিং এর পেছন থেকে। দুই পাশে ইয়া বড় বড় দালান কোঠা। মাঝের গলিতে চায়ের দোকানে বসে আছে রিয়াজ। পরনে একটা 3/4 প্যান্ট আর গায়ে অ্যাম্বুলেন্স ড্রাইভারের ড্রেস। এক কাপড়ে বের হয়ে আসা রিয়াজের মনে অনেক আঘাত। কেন গরিব হয়ে জন্ম নিল? কেন হলো বস্তিতে তার ঠিকানা? সামনের বিল্ডিং গুলায় চোখ বুলিয়ে ভাবে, যদি আমার এই বাড়িতে জন্ম হতো। আনমনে কিছু ভাবনা আর আক্ষেপ নিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে। বকুল ভাইয়ের বন্ধু বলেছে আজ রিয়াজকে থাকার জন্য জায়গা দিবে। যেহেতু রাতে জার্নি করে ভোরে ঢাকা এসেছে, তাই রিয়াজের জন্য তার বস ঘুমার নষ্ট করেননি। হাসপাতালের ঠিকানা দিয়েছে, যেটার সামনে এখন রিয়াজ বসা। ভোরের এই সূর্যবিলাস গ্রামে অনেক করেছে। কখনো সারা রাত নেশা করার পর ভোরের সূর্যে ঘুম ভেঙেছে। অথচ ওই শহরে সূর্য ওঠার নিয়ম আলাদা। শহরে যে আলো নিতে না নিতে বিভিন্ন মেশিনের শব্দ শুরু হয়, রাস্তার হর্ন আর মানুষের ব্যস্ত চিৎকার। কে কি বলছে কিছু বোঝা যায় না। সারা রাত ডিউটি করা সিকিউরিটি ঘুমে হেলে দুলে বের হয়। প্রবেশ করে নতুন লোক। রিয়াজ হাসপাতালের দারোয়ানদের চলাফেরা দেখে কিছুক্ষণ। এরপর দোকানদারকে বলে, মামা একটা সিগারেট দেওয়া যাবে? রিয়াজের ডাকে দোকানদার সায় দেন। একটা সিগারেট এনে রিয়াজের হাতে ধরিয়ে দিল। রিয়াজ সিগারেট জ্বালাতেই উপস্থিত হয় একজন লোক। মুখ থেকে ধোঁয়া ছেড়ে রিয়াজ লোকটার দিকে তাকাই, দেখে গায়ে তার মতোই ড্রেস। সম্মান দেওয়ার জন্য রিয়াজ সিগারেট ফেলে দিতে যাবে, তখনই লোকটা বলে, ব্যাপার না, টানো টানো, আমারও অভ্যাস আছে। আর যেহেতু একসাথে ডিউটি করব, তাই ফ্রি হওয়াই যাই। রিয়াজ ওনার বয়স অনুমান করেন কম হলেও 70 হবে। বয়সে সিনিয়র, অথচ কথার বাক্য মাধুর্য সাধক। ভাবনার মাঝে লোকটা একটা চায়ের অর্ডার করে। এরপর রিয়াজের পাশে বসে বলতে শুরু করে, গাজীপুর থেকে মাত্র একটা লাশ নামিয়ে দিয়ে এলাম। সারা রাত গাড়িতেই। এই লাশ টানতে টানতে নিজেকেও লাশ মনে হয় এখন। মাঝে মাঝে ভাবি, এই লাশ আর আমাদের পার্থক্য, আমরা চলাফেরা করতে পারি আর তারা অনুভব করতে পারে। রিয়াজ বলে, অনুভব মানে ঠিক বুঝলাম না। লোকটা বলে, শুনো, তবে নতুন জয়েন করেছো, এসব জেনে রাখা তোমার দরকার। কিছুক্ষণ আগেই বকুল ভাই আমাকে কল দিয়েছে, বলল শাওনের ভাই জবে এসেছে, তার খেয়াল রাখতাম। যদিও আমি সবারই ভালো চাই, তবে শাওন আর আমি গায়ে গা বন্ধু ছিলাম। বেশ ভালো ছেলেটা। তোমার ভাই সবসময় তোমার কথা বলতো আমাকে। আমার ভাই একদিন অনেক বড় হবে, অনেক টাকা কামাবে। আমাকে দামি খাট কিনে দিয়ে বলবে, আপনি শান্তিতে আরাম করুন। তোমার ভাই এসব বলতে শুধু। সেসব কথা না হয় পরে জানাই তোমাকে, আপাতত ডিউটি নিয়ে বলি। রিয়াজ বলে, জি বলুন। লোকটা বলে, লাশ আর আহত ব্যক্তির সাথে আজ থেকে তোমার বন্ধুত্ব করতে হবে, কারণ এদের নিয়েই তোমার জীবন। কখনো লাশকে ভয় পাওয়া যাবে না, মনে করবে সে তোমার বন্ধু। আবার এটাও মানতে হবে, লাশের খুব কাছেও রেষারেষি করা যাবে না। এই লাশ মাঝে মাঝে জীবন্ত হয়ে যায়। রিয়াজ বলে, লাশ জীবন্ত? কি বললেন এসব? রাইট, এইভাবে হেসে উড়িয়ে দিবে। এইটাই শুনতে চেয়েছি। লাশ জীবন্ত হয় না, এটা বিশ্বাস রাখবা। যতবার যত যাই হোক, লাশকে ভয় পাওয়া যাবে না। তুমি তোমার কাজে মন দিবে। রিয়াজ বলে, হ্যাঁ তা তো করবই। লোকটা আবার বলে, হ্যাঁ আর একটা কথা। রিয়াজ বলে, জি বলুন। কখনো রাতে গাড়ি দাঁড় করাবে না, যত যাই হয়ে যাক। রিয়াজ বলে, কি হবে? লোকটা বলে, যে কোনো কিছু। গাড়িতে অস্বাভাবিক কিছু হলেও তুমি গাড়ি চালাতে থাকবে। যতক্ষণ না লোকালয় চোখে পড়বে, ততক্ষণ গাড়ি দাঁড় করাবে না। এমনও হবে পথে অনেকে সাহায্য চাইবে, গাড়ি দাঁড় করাতে বলবে, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার শুধুমাত্র তাদের রোগীকে নিয়ে যাবে। এ ব্যতীত রাস্তায় যত বিপদ হোক কিংবা যত বাধা আসুক, গাড়ি থামানো যাবে না। রিয়াজ বলে, জি আচ্ছা। কিছুক্ষণ পর দুজন ড্রাইভার আসে, শামীম আর রাকিব। এই দুইজন হাসপাতালের মূল বদমাইশ, এদের এড়িয়ে চলবা। ওই দেখো, শয়তানের নাম না নিতেই শয়তান হাজির। রিয়াজ গলির দিকে তাকাই, ওপাশ থেকে ড্রাইভিং ড্রেস পরা দুইজন ছেলে আসতেছে। লোকটা আবার বলে, ঠিক আছে, আমি ওয়াশরুমে যাব, কিছুক্ষণ পর বস আসবে, কোথাও যেও না। কথাটা বলে লোকটা উঠে যায়। রিয়াজও সিগারেটে শেষ টানটা দিয়ে তা ফেলে দেয়। ততক্ষণে শামীম আর রাকিব এসে উপস্থিত হয়। তারাও চা সিগারেটের অর্ডার দিয়ে রিয়াজের পাশে বসে। রিয়াজকে জিজ্ঞেস করতে থাকে সব। রিয়াজ ওদের বলে, আজ তার প্রথম ডিউটি। ওরা রিয়াজের কথা শুনে একটু রিটকারি শুরু করলো। শামীম বলল, তো এসেছো কিভাবে, হেলিকপ্টার নিয়ে নাকি বিমানে? রিয়াজ স্বাভাবিকভাবে উত্তর দেয়, ট্রাকে করে, আমার কাছে টাকা নেই। ঢাকার ট্রাকে উঠে ঢাকা এসেছি। কথাটা শুনে রাকিব আর শাওন এত জোরে হাসতে থাকে যেন তাদের গলা ফেটে যাবে এখন। হাসাহাসি শেষে শামীম আবার বলে, বাহ, ডিউটিতে এসেছে 3/4 পরে, হা 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 হা। ডিউটির পাশাপাশি ফুটবল খেলবা নাকি?
কথাটা বলে দুজনে আবার হাসতে শুরু করলো। ওদের হাসি দেখে রিয়াজ দোকানদারকে বলে, মামা আর একটা সিগারেট দিবেন? দোকানদার রিয়াজের হাতে একটা সিগারেট দিলে রিয়াজ বলে, ওরা আমার বন্ধু, আজ থেকে একই সাথে ডিউটি করব, বিড়িটা ওদের থেকে নিয়ে নিবেন। কথাটা বলে রিয়াজ সিগারেট ধরাই আর সেখান থেকে উঠে হাসপাতালের দিকে চলে যাই। রাকিব আর শামীম হা হয়ে তাকিয়ে রইল। শামীম ধীরসারে বলে, শালারে তো মফিজ ভাবছিলাম, এইটা দেখি আমাদের চেয়েও বড় বাটপার। হাসপাতালের গেটে প্রবেশ করে রিয়াজ সিগারেটের বাকিটা শেষ করে। ততক্ষণে ওই লোকটা ওয়াশরুম থেকে বাইরে এলো। উনি রিয়াজকে আরো কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছে। এইভাবে আড্ডায় কেটে যায় 3 ঘন্টা। এরপর এদের বস আসে, যে ড্রাইভারদের কন্ট্রোল করে। রিয়াজ সহ সবাই ওনার সামনে উপস্থিত হবার পর উনি বলে, কালাম ভাই, আপনি রিয়াজকে আজ জামা কাপড় কিনে দিবেন আর আপনার বাসাতেই রাখবেন তাকে। টাকা অফিস থেকে নিয়ে যান, স্যালারি থেকে কেটে নিব। আর মর্গে 2টা লাশ আছে, এগুলো আজ দিনাজপুরে নিতে হবে। রাকিব আর শামীমকে ওই 2টা লাশের সাথে পাঠাবেন। আপনি আপাতত রেস্ট নিন, সারা রাত গাড়ি চালিয়েছেন। বসের কথা শুনে রিয়াজ জানতে পারে তার ভাইয়ের বন্ধুর নাম কালাম। বস আদেশ দিয়ে চলে যায় উপরে। কালাম সাহেব রিয়াজকে বলে, নতুন জীবনে পা রাখতে যাচ্ছ, তুমি অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসি। রিয়াজ হ্যাঁসূচক ইঙ্গিত দেয়। উপরে ওঠার আগে কালাম সাহেব দাঁড়িয়ে বললেন, আর ওই শোন, হ্যাঁ তোরা 2জন লাশের কাগজপত্র বুঝে নিয়ে ঠিকানায় দিয়াই, কাজে যাতে দেরি না হয়। কালাম ভাইয়ের কথা শুনে রিয়াজ বোঝে উনি অনেক সিনিয়র ড্রাইভার। আরো কিছু ড্রাইভার আছে যাদের ডিউটি 8টায়, অর্থাৎ একটু পরেই আসবে। 5 ঘন্টা পর শপিং শেষ করে কালাম সাহেবের বাসায় রিয়াজ যায়। কালাম সাহেব রিয়াজকে সবটা দেখিয়ে দিল। রুম আর বারান্দা একসাথে পেয়ে রিয়াজের খুশিতে নাচতে ইচ্ছা হচ্ছে। সব দেখে রিয়াজ যায় ফ্রেশ হওয়ার জন্য। গোসল ছেড়ে রিয়াজ ওয়াশরুমের বাহিরে আসতেই দেখে কালাম সাহেব রিয়াজের দিকে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে। রিয়াজ ব্রুকুচকে কালাম সাহেবকে বললেন, কি ব্যাপার ভাই, এইভাবে তাকিয়ে আছেন কেন? কথাটা শেষ করতে রিয়াজ দেখে কালাম সাহেব প্যান্টের পেছন থেকে একটা ছুরি বের করলেন। চোখে অনেক রাগ আর হিংস্র চাহনি, যেন রিয়াজ ওনার বড় কোনো ক্ষতি করে দিল। রিয়াজ কিছু জিজ্ঞেস করার আগেই কালাম সাহেব ছুরিটা নিয়ে তেড়ে আসে রিয়াজের দিকে। রিয়াজ চোখের সামনে হুট করে দরজা বন্ধ করে দেয়। দরজা তো লক করে নিয়েছে, কিন্তু বাহির থেকে আসা ছুরির আঘাতে দরজা ছিদ্র হয়ে গেল। রিয়াজ বাথরুমের ভেতরে ঢুকে ভাবছে শুধু, আচমকা কালাম সাহেবের এমন আচরণ কেন হচ্ছে। এদিকে দরজার বাহির থেকে কালাম সাহেব ছুরি বের করে নেয়। রিয়াজ কিছুক্ষণ চুপচাপ ওয়াশরুমে দাঁড়িয়ে রইল। কালাম সাহেবের কোনো নড়াচড়া নেই। একটু পর রিয়াজ বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বের হওয়ার আগে দরজার ছিদ্র দিয়ে চেক করে নিল। দেখে কালাম সাহেব রুমে লম্বা হয়ে শুয়ে আছে। রিয়াজ আর কিছু না ভেবে দরজা খোলে। এরপর দেখে কালাম সাহেবের পাশে ছুরি, দেখতে জ্ঞানহারা অবস্থায় ফ্লোরে পড়ে আছে। রিয়াজ দৌড়ে গিয়ে আগে ছুরিটা হাতে নেয়। কালাম সাহেবের কোনো রিয়াকশন নেই। রিয়াজ ছুরিটা দূরে ছুঁড়ে মেরে কালাম সাহেবকে ডাকতে লাগলেন। কালাম সাহেব জ্ঞানহারা থাকলেও অনেকক্ষণ পর জ্ঞান ফিরে আসে। উনি উঠেই বেকুবের মতো এদিক ওদিক তাকান, সবশেষে মাথা ঘুরিয়ে নিজের বুকের দিকে তাকান। কালাম সাহেব রিয়াজ আর দরজার অবস্থা দেখে বুঝে চান সব। এরপর নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। রিয়াজ কালাম সাহেবের দিকে বিচলিত দৃষ্টিপাত করে যাচ্ছে। কালাম সাহেব ধীর স্বরে রিয়াজকে বললেন, আমি জানি কি হয়েছিল। অ্যাম্বুলেন্স ড্রাইভার জীবনে অনেকের আগমন ঘটে, কেউ জীবিত কেউ মৃত। টেবিলের উপর একটা তাবিজ রাখা আছে, ওটা একটু এনে দাও। রিয়াজ কালাম সাহেবের কথা শুনে টেবিলের কাছে যাই। সেখানে রাখা লাল রঙের কাপড়ে বাঁধা তাবিজটা হাতে নিল। রিয়াজ যখন তাবিজটা স্পর্শ করে তখন একটা ভিন্ন অনুভূতি কাজ করে ওর মধ্যে। মনে হচ্ছিল তাবিজটা থেকে একটা গরম তাপ বের হচ্ছে। রিয়াজ এদিকটা আমলে না নিয়ে তাবিজটা এনে কালাম সাহেবকে দেন। কালাম সাহেব তাবিজটা গলায় পরে গেঞ্জির ভেতরে লুকিয়ে নেয়। রিয়াজ ওনাদিকে এখনো তাকিয়ে আছে। এই তাকানোর মাঝে রহস্য জানার উদ্দেশ্য। কালাম সাহেব বসা থেকে উঠে দাঁড়ান। এরপর লুঙ্গি আর গামছা নিয়ে চলে যান ওয়াশরুমে। রিয়াজ আর সেদিকটায় নজর না দিয়ে নতুন কিনে আনা জামা কাপড় পরিধান করে নিচ্ছে। নতুন জামা পরে রিয়াজ বিছানায় বসে রইল। ওয়াশরুমের ভেতরে কালাম সাহেব গোসল করছে। রিয়াজ ওনার অপেক্ষা করতে করতে আচমকা লাফিয়ে ওঠে। টেবিলের উপর কালাম সাহেবের ফোনের রিংটনের আওয়াজ শুনে লাফিয়েছে। রিয়াজ ফোনের দিকে তাকিয়ে রইল। বসের ফোন। এদিকে কালাম সাহেব ওয়াশরুমে, তাই রিয়াজ একটু এগিয়ে সে ফোনটা হাতে নেয়। এরপর রিসিভ করতেই বস বলে, হ্যালো কালাম ভাই, রিয়াজকে দ্রুত হাসপাতালে পাঠান। এই মুহূর্তে ফেনীতে একটা লাশ নিয়ে যেতে হবে। আপনি সারা রাত ডিউটি করেছেন, আপাতত রিয়াজকে পাঠান। কথাটা শেষ হবার পর রিয়াজ ধীর স্বরে বলে, বস কালাম ভাই তো গোসলে, আমি আসতেছি একটু পর। রিয়াজের কণ্ঠস্বর শুনে বস একটু উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ তাড়াতাড়ি আসো, লাশ গাড়িতেই উঠানো আছে, অফিসে এসে আমার থেকে ঠিকানা নিয়ে যাও। রিয়াজ ফোনটা কেটে দিয়ে টেবিলে রাখে। এরপর বাথরুমের সামনে এসে দাঁড়ায়। কালাম সাহেব টিউবওয়েলের পানি বালতিতে ভরছে। রিয়াজ বাহির থেকে ওনাকে ডেকে বললেন,
কালাম ভাই, বস আমাকে ডেকেছে, আমি বের হলাম। কালাম ভাই কথাটা শুনেই তাড়াতাড়ি মুখ ধুয়ে নেয়। এরপর দৌড়ে এসে দরজা খোলে, কিন্তু রিয়াজ নেই, নেমে গেছে নিচে। পরনে লুঙ্গি আর ভেজা শরীর, তাই উনিও আর বের হয়নি। একটা ভয়ার্ত মনোভাব নিয়ে বললেন, আল্লাহ ছেলেটাকে রক্ষা করো। হাসপাতালের নিচে এসে রিয়াজ গেটে ঢুকতে যাই। দারোয়ান রিয়াজের পথ আটকিয়ে বলে, কি ব্যাপার ভাই, ড্রেস আনতে ভুলে গেলেন? এখানকার রুলস করা, অন্য হাসপাতালের মতো যা ইচ্ছা পোশাক পরা যায় না। দারোয়ান কথাটা শেষ করতে না করতে বস নিজেই সেখানে উপস্থিত হন। দেখতে বেশ চিন্তিত মনে হলো তাকে। বস সোজা এসে রিয়াজের হাতে একগুচ্ছ চাবি ধরিয়ে দিয়ে বলল, আমি তোমার নাম্বারে টেক্সট করে দিয়েছি, তবুও বলি, ফেনী চরকান্দিয়া এলাকার হাশেম মাস্টারের বাড়ি যাবে এই লাশ। আমি হেল্পার দিচ্ছি একটা তোমার সাথে। আর শুনো, হেল্পারের কাছে একটা ফোন দিচ্ছি তোমার জন্য, ওটা তোমার পুরাতন ফোনটা কাউকে দিয়ে দাও, নতুন ফোনে সিম সেট করে নাও, লোকেশন জানতে সুবিধা হবে। কথাটা বলে বস দৌড়াদৌড়ি করে উপরে চলে যান। আজ হাসপাতালে রোগী বেশি, তাই রোগীর চেয়ে হাসপাতালের কর্মীরা ব্যস্ত। রিয়াজ গাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে আছে গেটে। 2-3 মিনিটের মাথায় সেখানে উপস্থিত হয় শাহরুখ খান। না, আপনি ভুল ভাবছেন, হেল্পারের নাম শাহরুখ খান। হেল্পার এসে রিয়াজের দিকে হাত বাড়িয়ে বলে, অ্যাম্বুলেন্স ড্রাইভার তো হার কোই হোতা হে, লেকিন সাব আপনি সাহসী নেই হতে। রিয়াজ ওর দিকে তাকিয়ে আছে। হেল্পার হ্যান্ডশেক করার জন্য অলরেডি হাত বাড়িয়ে রেখেছে। রিয়াজ ওর দিকে এক পলক তাকিয়ে বলে, তুমি হেল্পার? মাথায় তেল দাও না, চুলের এই হাল কেন? আর শাহরুখ খানের ডায়লগটাও মেরে দিলে, শাহরুখ খান হবার ইচ্ছে নাকি? হেল্পার লজ্জা পেয়ে আর হ্যান্ডশেক করলো না। হাতটা মাথায় নিয়ে একটু চুল নাড়িয়ে বলে, প্রথমত আমার আগে আপনার মাথায় দেখেন, আপনার মাথাতেও তেল নেই। দ্বিতীয়ত এই নিন ফোন, বস আপনাকে এটা দিয়েছে। অ্যান্ড লাস্ট, ইউ নেহি জানতে, আই এম শাহরুখ খান, নট হেল্পার, কামিং মাই অ্যাম্বুলেন্স। বলে সে অ্যাম্বুলেন্সের দিকে যেতে থাকে। রিয়াজ ব্যাকুবের মতো দাঁড়িয়ে ভাবে, পড়াশোনা করিনি ঠিক আছে, কিন্তু এই চ্যাংড়া তো ইংলিশের পেছন মেরে দিল, হিন্দি বাংলা উর্দু একসাথে, কাকে যে নিয়ে যাচ্ছি আল্লাহ জানে। ভেবে রিয়াজও অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসে। ড্রাইভিং সিটে বসে রিয়াজ পুরাতন ফোন থেকে সিম বের করে। এরপর নতুন ফোনে সিম সেট করতে করতে বলল, রোগীর সাথে কে যাবে? হেল্পার রিয়াজের কথা শুনে বলে, ওটা রোগী না, ওটা লাশ, আর লাশের সাথে আমার বন্ধু যাচ্ছে। রিয়াজ অবাক হয়ে হেল্পারের দিকে তাকিয়ে বলে, বন্ধু মানে? হেল্পার বলে, পেছনে তাকিয়ে দেখেন, শালা মদের বোতল নিয়ে বসে আছে, ওর চাচাতো বোন মারা গেছে, তাই লাশ নিয়ে গ্রামে যাচ্ছে। ফোন টিপতেছে কিভাবে দেখেন, মনেই হচ্ছে না ওর পাশে একটা লাশ শুয়ে আছে। রিয়াজ পেছনে তাকিয়ে দেখে সত্যি যেন ছেলেটা এসি রুমে আরাম করতে বসলো। পুরোটা দেখে রিয়াজ বলে, এটা তোমার বন্ধু? হেল্পার গাল ভেঙে মুচকি হেসে বলে, হ ভাই, যার কাছে মদের বোতল সে আমার জানের জান, অতএব দেখা মেনে মদের বোতল, প্যার হুয়া হে বোতল সে জানাম। রিয়াজ বলে, হইছে, মাপ চাই, তুমিও ফোন টেপো। রিয়াজ ফোনে একবার লোকেশন চেক করে নিয়ে অ্যাম্বুলেন্স স্টার্ট করে। এরপর দ্রুত বের হয়ে যায় হাসপাতাল থেকে। এ যেন শুরু এক কালো অধ্যায়ের যাত্রা। পশ্চিমা আকাশে সূর্য লাল বর্ণে ডুবে যাবে। এখন বিকেল, ঢাকা শহরের রোড কাটিয়ে রিয়াজ বের হচ্ছে। সন্ধ্যায় প্রচুর জাম পড়ে, তাই দ্রুত ঢাকা থেকে বের হতে পারলে গ্রামে দ্রুত পৌঁছাতে পারবে। হেল্পার রিয়াজের ড্রাইভিং দেখে বলে, বাহ, সেই গাড়ি চালাচ্ছেন, এখন মাল খেয়ে গাড়িতে একটা নিজে গান বাজানো উচিত, সেই ফিল পাবো। রিয়াজের কথা শুনে কিছুটা বিরক্তি অনুভব করলেও জবাব না দিয়ে যেতে থাকে। কিছু দূর আসতেই একটা ট্রাফিক জ্যামে ফেসে যায় অ্যাম্বুলেন্স। উপরে হর্ন বাজলেও এই জনগণ সেটির কদর করে না। রিয়াজ হেল্পারকে বলে, সিগারেট আছে? হেল্পার রিয়াজের কথা শুনে পকেট থেকে প্যাকেট বের করে দেয়, সাথে একটা 1000 টাকার নোট দিয়ে বলে, বস বলেছে এটা আপনাকে দিতে, মনে ছিল না, তাই আই এম ভেরি। ওর কথা শেষ হবার আগেই রিয়াজ বলে, থাক, বুঝতে পারছি। হেল্পারকে থামিয়ে দিয়ে রিয়াজ টাকা আর সিগারেটের প্যাকেট হাতে নেয়। টাকা পকেটে ভরে সিগারেট ধরাতেই জ্যাম খুলে যায়। রিয়াজ রওনা শুরু করে সিগারেট হাতে নিয়েই। সন্ধ্যা 7:38। দাউদকান্দি ব্রিজ পার হয়ে রিয়াজ একটু শান্ত হয়, আর জ্যামের ভয় নেই। গাড়ির গতি কিছুটা কমিয়ে রিয়াজ এগিয়ে যেতে থাকে ফেনীর উদ্দেশ্যে। এই সময়টাতে গরম পড়লেও রাতটা যখন নেমে আসে, আবহাওয়া কেমন যেন কিছুটা শীতল হয়ে ওঠে। আর যদি সেটি হয় রানিং গাড়িতে, তবে তো বক্তব্য আলাদা। রিয়াজ সে শীতল বাতাস মুখে মেখে ড্রাইভিং করছে। হেল্পার অনেকক্ষণ ধরে কার সাথে যেন চ্যাট চালিয়ে যাচ্ছে, সম্ভবত প্রেমিকা হবে। রিয়াজ কয়েকবার খেয়াল করে হেল্পার চ্যাট করার ফাঁকে মুচকি হেসে ওঠে। রিয়াজ একটু পর পর সিগারেট জ্বালাচ্ছে আর এগিয়ে যাচ্ছে। চারপাশে নেমে এসেছে অন্ধকার, ধীরে ধীরে প্রবেশ করে যাচ্ছে গ্রামের দিকে। কুমিল্লা বেশি দূরে নয়, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হবে। এরপর ফেনীতে চলতে চলতে রিয়াজকে জ্বালানা দিয়ে একজন লোক বলে, ভাই আমাকে একটু নিয়ে যান। রিয়াজ ওনার দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে তাকিয়ে বলে, এটা অ্যাম্বুলেন্স, বাস না। কথাটা শেষ করতে না করতে রিয়াজ হুট করে অ্যাম্বুলেন্স ব্রেক করলো। হেল্পারের হাত থেকে মোবাইল উড়ে গিয়ে
সামনে গ্লাসে ধাক্কা খায়। সাথে হেল্পার নিজেও একটা ঝটকা খেয়েছে। পেছন থেকে ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে, কিরে ব্যাটটা, ওই পাগল নাকি, এইভাবে ব্রেক করলি কেন? রিয়াজের সেদিকে কোনো খেয়ালই নেই। রিয়াজ শুধু ভাবছে চলন্ত অ্যাম্বুলেন্সের জানলা এসে কে ছিল। রিয়াজ আরো একবার জানলার দিকে তাকায়, কেউ নেই। অথচ মাত্রই সে একটা লোক দেখতে পেয়েছে। এটা কিভাবে সম্ভব তা ভেবে যাচ্ছে। এত গতিতে চলা অ্যাম্বুলেন্সের সাথে কেউ দৌড়াবে না। ওই লোকটাকে দেখে মনেও হয়নি সে দৌড়াচ্ছে। রিয়াজের স্পষ্ট খেয়াল আছে, সে নর্মাল লোকেদের মতো দাঁড়িয়ে প্রশ্ন করেছে। রিয়াজ হুট করে অ্যাম্বুলেন্সের দরজা খোলে। এরপর বাহিরে সে চারপাশে তাকিয়ে দেখে কিছু নেই। চারিদিকে ধুধু মাঠ আর অন্ধকার। যারা কুমিল্লার আগের রাস্তায় সফর করেছেন তাদের ধারণা আছে নিশ্চয়ই। এদিকে হেল্পার পায়ের নিচ থেকে ফোনটা নিয়ে গাড়ি থেকে বের হয়। রিয়াজের কাছে এসে বলে, তোর সমস্যা কি আহে, বাহির হইলেন কেন? রিয়াজের কথায় কান্না দিয়ে সেখানে আর একটা সিগারেট ধরাই। ততক্ষণে পেছন থেকে লাশের সাথে আসা লোকটা সেখানে আসে। সে এসে রিয়াজকে রাগান্বিত স্বরে বলে, এটা কি করলি তুই? দেখ, আমার বোতলের উপরেরটা ভাঙা গেছে, অর্ধেক মাল পইরা গেছে আমার। রিয়াজ ওর দিকে তাকিয়ে তেরাসরে বলে, যে অর্ধেক আছে ওটা খেয়ে নিলেই তো হয়। লোকটা রিয়াজের কথা শুনে রেগে মেগে বলে, আরে বেটা, এইটা আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম এলাকায় খাওয়ার জন্য, সবার নেকা কেন দেখবো নাকি ওইখানে, দিলে তো সব জলে ডুবিয়ে। রিয়াজ আর কথা না বলে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যাই। গাড়িতে উঠতে উঠতে বলে, ভিতরে এসে খেয়ে নিন, আপনার লাশ নামিয়ে আমাকে ফিরতে হবে। রিয়াজের তেরামি দেখে লোকটা কিছুক্ষণ দাঁত কর্মর করে। এরপর নিজেই গিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে। হেল্পার এসে গাড়িতে ওঠার পর রিয়াজ অ্যাম্বুলেন্স স্টার্ট দেয়। কিন্তু কথাই তো আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহাই। 4-5 হাত সামনে যেতেই রিয়াজ বোঝে গাড়ির চাকা লিক হয়েছে। রিয়াজ আবার অ্যাম্বুলেন্স অফ করে নিচে নামে। চাকা চেক করে দেখে পেছনের চাকাটাই হাওয়া নেই। আবার গাড়ির সামনে এসে রিয়াজ হেল্পারকে বলে, চাক্কা গেছে, আর একটা চাকা বের করো, বদলাতে হবে। রিয়াজের আদেশ শুনে হেল্পার এক্সট্রা চাকা বের করে নিয়ে আসে। লাশের সাথে আসা লোকটা দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্সের পেছনে। রিয়াজ হেল্পারের থেকে চাকা নাই। এরপর স্ট্যান্ডের উপরে গাড়ি আলগা করে আর নষ্ট চাকাটা খুলতে থাকে। হেল্পার রিয়াজের পাশে না থেকে ওই লোকটার সাথে কি নিয়ে যেন আলাপ শুরু করেছে। রিয়াজ সেদিকে মন না দিয়ে চাকা খুলতে থাকে। এদিকে হেল্পার ওই লোকটাকে ভুলিয়ে ভালিয়ে মদের বোতলটা বের করে আনে। অ্যাম্বুলেন্স থেকে একটা গ্লাস নিয়ে হেল্পার আর ওই লোকটা মদ্যপান শুরু করলো। রিয়াজ চাকা খোলা শেষে সেদিকে তাকাই আর দেখে হেল্পার সহ লোকটা মদ খাচ্ছে। রিয়াজ বসা থেকে উঠে চলে আসে ওদের কাছে। এরপর মদের বোতলটা হাতে নিয়ে বলে, আমি চাকা খুলেছি, তুমি ভালোভাবে নতুনটা লাগিয়ে দাও। হেল্পার ব্যাপারটা মাইন্ড করেনি, কারণ সে যথেষ্ট খেয়ে নিয়েছে। সে উঠে চলে যায় চাকা লাগাতে। রিয়াজ মদের বোতল থেকে কিছুটা মদ গ্লাসে ঢালে। এরপর গ্লাসটি দেয় লোকটার হাতে। লোকটা গ্লাস হাতে নিতে না নিতে রিয়াজ পুরো মদের বোতলটা উপরে তোলে আর গড়গড় করে সব খেতে শুরু করলো। লোকটা হা করে তাকিয়ে আছে রিয়াজের দিকে। হেল্পার নিজেও অবাক। রিয়াজের দিকে দুজনেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়াজ মদের বোতল শেষ করে সোজা হয়ে দাঁড়ায়। এরপর বোতলটা পাশের বিলে ফেলে দিয়ে লোকটাকে বলে, কি খাবেন না, এদিকে দেন, বলে ওনার হাত থেকে গ্লাসটাও নিয়ে নেয় আর সেটিও গিলে ফেলে। লোকটা শুধু অবাক হয়ে রিয়াজের কাণ্ড দেখে গেল। হেল্পার ধীরে বলে, শালা তো পাক্কা মালখোর। হেল্পার চাকা লাগাতে ব্যস্ত। লাশের সাথে এসে লোকটা অভিমান করে রাস্তার পাশে বসে সিগারেট খাচ্ছে, যদিও সেও প্রচুর মাতাল। রিয়াজ হেলে দুলে রাস্তার পাশে আসে। এরপর একটা সিগারেট জ্বালিয়ে গান গাইতে লাগলো। তখনই ঘটে কিছু অস্বাভাবিক ঘটনা। আচমকা হেল্পারের চিৎকার শুনে রিয়াজ দৌড়ে আসে। লাশের সাথে আসা লোকটাও আসে। হেল্পারের চোখে ভয়। মাটিতে শুয়ে আছে সে। রিয়াজ হেলে দুলে হেল্পারের কাছে এসে বলে, কি হয়েছে, চিল্লাও কেন? হেল্পারের চোখের দিকে তাকালেই বোঝা যায় সে কিছু একটা দেখে ভয় পেয়েছে, যেন তার সব নেশা উড়ে গেছে। ভয়াত্ম স্বরে হেল্পার রিয়াজকে বলে, অ্যাম্বুলেন্স আচমকা নড়ে উঠেছে, আপনারা তো ওইখানে, অ্যাম্বুলেন্স নাড়া লোকে। হেল্পারের কথা শুনে রিয়াজ আর ওই লোকটা বড় বড় চোখ করে তাকাই। হেল্পার এবার ওদের চোখ দেখেই হজম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ তারা সিরিয়াস ভাবে তাকিয়ে আচমকা চিৎকার মেরে হাসতে লাগলো। হেল্পার ওদের কাণ্ড দেখে কিছুই বুঝে না। এদিকে রিয়াজ আর ওই লোকটা হাসতে হাসতে একজন আরেকজনের সাথে কোলাকুলি শুরু করে। হেল্পার বলে, ভাই বিশ্বাস করেন, আমি সত্যি বলতেছি, অ্যাম্বুলেন্সের মধ্যে কেউ আছে। হেল্পারের প্রতিটা কথা যেন যোগ শোনাচ্ছে। রিয়াজ আর ওই লোকটা হাসতে হাসতে পড়ে যাবার উপক্রম। কিছুক্ষণ হাসার পর রিয়াজ মাতাল ছড়ে বলে, আরে গাধা, অ্যাম্বুলেন্সে তোর বান্ধবী ছাড়া আর কেউ নাই, দাঁড়া তোর বান্ধবী মরার পর নড়ছে কিনা দেখে আসি। কথাটা বলে রিয়াজ হাসতে হাসতে অ্যাম্বুলেন্সের পেছনে যায় আর ঢাকনা খুলে তাকিয়ে দেখে মরা লাশটা সিটে বসে আছে, তাও রিয়াজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে।